ও কি ভাষায় কথা কইছিস তুই? এই যে কাকা বাবু কাকিমা এত টাকা পয়সা খরচা করে তোকে বিদেশ পাঠালো লেখাপড়া করার জন্য, বিদ্যে ধরি বানানোর জন্য, এ কি মুখের ভাষা লো? এই তো আমাদের মতো মুখ্য ছোট লোকের ভাষা, সেই ভাষায় তুই কেন কথা কইবি? তাইলে তুই যে বিদ্যে ধরি আর আমি যে মুখ্য, আমাদের মধ্যে কি পার্থক্য রইল বলতো? হ্যাঁ, তুই একখানি লেখাপড়া শিখে তোর কি নাম হলো, আর আমি যে মুখ্য আমার কি ক্ষতি হলো বল দেখিনি? লেখাপড়া মানুষ কেন শেখে? একটু ভদ্র সমাজে মেশার জন্য, ভালো করে কথাবার্তা কইবার জন্য। সেই যদি আমার মতো জঙ্গলি রয়ে গেলি তাইলে তোর বরের কি নাম হলো বল দেখিনি? হ্যাঁ, স্বামীর কি নাম হলো? যে ফক্কা সেই ফক্কাই রয়ে গেল। এই মাথা না গরম আছে, কিন্তু বলে দিলাম খুব গরম আছে। একদম আমার পেছনে লাগতে আসবে। এই তোমার প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, তুমি কি গন্ধ শুকে শুকে চলে আসো? ও মানানো দিনি, আগে আমার বোনের কথার উত্তরখানা দিয়ে দি। হ্যাঁ, শোনলো ছুটকি, আমি কারোর পেছনে লাগিনি, আমি কোনোদিন তোর পেছনে লাগিনি। তুই পেছন থেকে এসে আমায় ছুরিখানা মেরেছিস, মারিসনি? হ্যাঁ, আর জেনে রাখবি, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে নে। দেখ না, তোর একমাত্র ছেলে বিয়ে করেছে পেরায় আমার মতো একখানা মেয়েকে, আর সেই বা কেন তোর ঘাট থেকে নামবে বল দেখিনি? হ্যাঁ, তা তো হকের পাওনা। আমি আমার হকের পাওনাখানা ছেড়ে দিয়েছি বলতো? হ্যাঁ, এত চেষ্টা চরিত্র করছিস আমাকে তাড়ানোর, পারছিস কি? তোর তো এত চালা চামুন্ডে আছে, আমার তো কেউ নেই, একা মানুষ। কিন্তু দেখ, একখানেই জোর আছে, সেটা হলো গিয়ে সত্যের জোর। তুই যে এতখানি লেখাপড়া শিখেছিস, বিদ্যে ধরি হয়েছিস, কি নাম হয়েছে বল দেখিনি? সেই তোকে সতীনের ঘর করতে হচ্ছে। আমাদের যখন বিয়ে হয়েছিল, আমার বরকে দেখে তো খুব তখন জামাইবাবু জামাইবাবু করে একদম হামলে পড়েছিলি। আমি সহজ সাদা মানুষ, সাদা মনে গাদানি, বিশ্বাস করেছিলাম তোরা একসঙ্গে লেখাপড়া করবি বলে বিদেশে গেলি। তারপরে ওখানে গিয়ে বছরের পর বছর ছিলি। বিশ্বাস করেছিলাম বলেই না দুজনে মিলে আমাকে অমন ধারা ঠকেছিলি। রাধা, অমন করে চেয়েছি উনি গো সাজির বাপ, একদম হক কথা কয়েছি, একটা কথাও ভুল বলিনি কো। কান পচে গেছে আমার, কান পচে গেছে তোমার এই কথা শুনে শুনে। এটা বুঝতে পারছো না? এতগুলো দিনে যখন তোমার কথায় কোনো কাজ হয়নি, আর কোনোদিন কোনো কাজ হবে না, এটা বুঝতে তোমার কত সময় লাগবে? যে তোমাকে কোনোদিন পছন্দ করেনি, হঠাৎ তোমায় পছন্দ করে ফেলবে? এটা হয়? তাছাড়া আমি তো বলবো ভাগ্যিস আমাদের বৌদি দাদাকে বিয়ে করেছে। আরে বাবা, বৌদি তো আমাদের উপকারই করেছে, না হলে আমাদের দাদার কি হতো বলো তো? তুমি বলো না, তোমার এমন একটা ঘরে আসার কথা ছিল কি? এমন স্বামী পাওয়ার কোনো যোগ্যতা আছে তোমার? সত্যি কথা বলতে কি, তুমি না সারাটা জীবন আমাদের ফ্যামিলিতে সতীন কাটা হয়ে জল জল করবে, তাতে কোনো ক্ষতি হবে না অবশ্য। মানে আমাদের দাদা বৌদির তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, ওদের মতো সুখী আর কজন আছে বলো? ছুটকি নাকি সুখে আছে, অন্যের ঘরে শীত কেটে ঢুকে সুখে থাকা যায় না ছুটকি? আমি তো স্বামীর সঙ্গে সংসার করার সুযোগই পেলিনি। বুঝবে কি করে ননদিনী? স্বামীকে সুখী করতে পারতুম না নি? স্বামী আর স্ত্রীর মধ্যে বন্ধনই হলো গিয়ে শেষ কথা। স্বামী তো আর মাস্টারমশাই নয় যে বিয়ে থাকতে বউকে বিদ্যাবতী বানাবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভালোবাসাবাসি থাকে তাহলে সব ঠিক হয়ে যায়। এই সোজা কথাখানা আমি এত সহজে বুঝে গেলাম স্বামীর ভালোবাসা না পেয়ে, আর তুই বুঝিস নি ছুটকি? নির্লজ্জ,
নির্লজ্জ, তোমার লজ্জা শরম নেই, একদম বেহায়া। এতগুলো লোকের সামনে তোমার গায়ে আমি হাত তুললাম, তাও তোমার শিক্ষা হলো না। পরদিন থেকে যাকে চেয়ে একটা পুরুষ মানুষ তোমাকে ঘেন্না করে তোমাকে, তাও তাও তোমার মনে হয় না যে ওকে ওকে এবার ক্ষমা করি? সত্যি বাবা, এখানে হচ্ছে একটা কথা, তার মাঝে উনি ঢুকে পড়লেন। আরে এটাই তো সবসময় করে থাকেও, স্বভাবটাই তো এরকম। ইগনোর করো, আমাকে দেখেও শেখো না নাকি? আচ্ছা শোনো না, বলছি কি করবে? পুপুল যদি আজও ফোন রিসিভ না করে, আমরা কাল ওকে গিয়ে নিয়ে আসি? হ্যাঁ, তাই করতে হবে। বিয়ের দিনটা মনে নেই আমাদের আটকে দিয়েছিল, এবার যদি আমাদের ছেলেকে আটকে দেয় কেন? একটা জিনিস আমার কাছে স্পষ্ট, চাটুয়া গ্রামে আর কি আছে না আছে আমি জানি না, কারোর কোনো লজ্জা নেই। আমায় কত কাঁদতেছ তোমরা, কত কাঁদতেছ আমায়। তোমাদের দাম দিতে হবে না কো? দাম তো দিতেই হবে, আর দিচ্ছও তো দাম। অমন ধারা ছেলে, তার অমন বিয়ে হলো। আর একটা কথা তো আমি এখন থেকেই কয়ে দিচ্ছি, আমার চাঁদ বাবা তার বাপের মতো অত সহজে বউকে ঘাট থেকে নামাতে পারবে না। বাজে কথা বন্ধ করো। বাজে কথা বন্ধ করো। আর একটা কথা যদি বলো, তোমার খুন করে ফেলবো আমি এখানে। বেশ হয়েছে, ঠিক হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। তাতেও তো লজ্জা নেই। হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলে মাথা গরম করছো, তোমার হাই ব্লাড প্রেশার আছে। এসো প্লিজ, চলো। আমার লাইফ হেল্প করেছে এই মহিলা, নষ্ট করেছে আমার জীবন। একটা কথা মনে রেখো রাধা রানী, আমি একবার হেরেছি, আর হারবো না। যে ভুল বাবা আমার সাথে করেছিল, সে ভুল আমি আমার ছেলের সাথে করবো না। পুপুলের আবার বিয়ে দেব আমি, আর যে পুত্রবধূকে এই বাড়িতে আনবো না, তার নামে সমস্ত সম্পত্তি রেখে যাবো আমি। কিন্তু একটা শর্ত, তাকে তোমাকে এই বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে। আমিও তোমাকে একটা কথা বলছি সাজির বাপ, এবার না চালটা আমিও উল্টে দেব। আমি থাকবো চাঁদ বাবার বউয়ের পাশে, আর দেখব কোনো মেয়ে যাতে এই বাড়িতে সীমানায় না ঘেঁষতে পারে। তোমার সঙ্গে আমার বাজি রইল গো সাজির বাপ। এত অপমান, এত মার, এত কষ্ট, সব আমি দাম চুকিয়ে দেব। আর আমি দেখব আমার সাথে যা হয়েছে, যা তোমরা করেছো, তা যেন আমার কাকনের সঙ্গে না করতে পারো। দেখি না কে জেতে আর কে হারে। আমি থাকবো চাঁদ বাবার বউয়ের পাশে, আর দেখব কোনো মেয়ে যাতে এই বাড়ির সীমানায় না ঘেঁষতে পারে। তোমার সঙ্গে আমার বাজি রইল গো সাজির বাপ।